হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আগের দিন ক্লাসে আমরা অ্যালকাইনের বিভিন্ন রিয়াকশন সম্পর্কে পড়েছি। আজকেও অ্যালকাইনের কিছু রিয়াকশন এবং তাদের বিভিন্ন যে টেস্ট সেগুলো আমরা দেখব। দেখো, অ্যালকাইনের মধ্যে মেইনলি তোমাদের আগের দিনই বলেছি যে তোমাদের সিলেবাসে ক্লাস ইলেভেনের অ্যাসিডিনটা আছে। তো রিয়াকশন আমরা মেইনলি অ্যাসিডিনটাকে দেখেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পলিমারাইজেশন বা বহুলীভবন বিক্রিয়া। ঠিক আছে, পলিমারাইজেশন বিক্রিয়া। দেখো, পলিমারাইজেশন বিক্রিয়াটা তোমাদের ক্লাস 12-এ আছে, তো সেখানে ডিটেলসে বলা আছে। এখানে আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখনই কোনো পলিমারাইজেশন রিয়াকশন হয় সেখানে অনেকগুলো মনোমার ইউনিট পরস্পর জুড়ে পলিমার তৈরি করে। ঠিক আছে, যেমন আমরা ইউজ করি পলিথিন, সেটাও কিন্তু অনেকগুলো ইথিলিনের মনোমার পরস্পর জুড়েতে কিন্তু পলিথিনটা তৈরি হয়। ঠিক তেমনি আমরা যখন অ্যালকাইন বা অ্যাসিটিলিনের পলিমারাইজেশন রিয়াকশন করব, সেখানে দু রকমের পলিমারাইজেশন রিয়াকশন দেখতে পাবো আমরা। একটা হচ্ছে চেইন পলিমারাইজেশন, ঠিক আছে, চেইন বা শাখা, চেইন পলিমারাইজেশন বা শৃঙ্খল পলিমারাইজেশন, যেটাকে তোমরা বাংলায় বলো। ঠিক আছে, শৃঙ্খল পলিমারাইজেশন। সেখানে কি হয় দেখো, সেখানে অ্যাসিটিলিনের এন সংখ্যক মলিকিউল নেওয়া হয়, অ্যাসিটিলিনের নিয়ে কি করা হয়, সেখানে তাদেরকে পলিমারাইজেশন করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের তারপরে কি হবে, পলিইথাইন তৈরি হবে। এটা কি অ্যাকচুয়ালি, এটা ইথাইন, তাই তো। ইথাইন, ইথাইনের এন সংখ্যক, H3 লিখে দিলাম। ইথাইনের এন সংখ্যক মলিকুল নিলাম, নিয়ে তারা পলিমারেশন করবে। পলিমারেশন করার ফলে তৈরি হবে পলিইথাইন। ঠিক আছে, এই যে H3 আছে, এদের এন সংখ্যক, এটার আমরা নাম বলবো পলিইথাইন। ঠিক আছে, বা আমরা যদি, এটা গেল চেইন পলিমারাইজেশন। যদি আমরা দেখি সাইক্লিক পলিমারাইজেশন, ঠিক আছে, সাইক্লিক, দেখো সাইক্লিক পলিমারাইজেশনটা কেমন হবে। সাইক্লিক সাইক্লিক পলিমারেশন ক্ষেত্রে দেখো, আমরা 3 অণু অ্যাসিটিলিন নেবো, ইথাইন নেবো, 3টে মলিকিউল অ্যাসিটিলিনের। দেখো আমি কীভাবে লিখছি, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এখানেও লিখবো এইচসি ট্রিপল বন্ড সিএইচ, এখানেও লিখবো এইচসি ট্রিপল বন্ড সিএইচ। এগুলো কি করে দেখো, একটা পাইবন একটা কার্বনকে ধরবে, আবার একটা পাইবন এখানে ধরবে, আবার একটা পাইবন এই কার্বনকে অ্যাটাক করবে। ঠিক আছে, এবং এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হবে হাই টেম্পারেচারে। ঠিক আছে, 600 ডিগ্রি সেন্টিগ্রেডে, বা যেটাকে আমরা বলতে পারি 873 কেলভিন, যদি কেলভিন স্কেলে লিখি। এবং এখানে ইউজ করা হয় রেড হট আয়রন। ঠিক আছে, যে আয়রন বা কপারের যে ননটা নেওয়া হয় রেড হট, মানে টেম্পারেচারটা 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, কপার আর এফি টিউব নিলে কি হবে, আমাদের এই যে 3 অণু নিয়েছিলাম অ্যাসিডিন, সেগুলো পরস্পর জুড়ে একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করবে, যার নাম হচ্ছে বেনজিন। দেখো, এটা ছিল আমাদের ট্রিপল বন্ড, তাতে একটা বন্ড গিয়ে এখানে বন্ড করেছে, তাহলে এখানে আছে কটা বন্ড, ডবল বন্ড। তাহলে সিএইচ কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, একটা করে হাইড্রোজেন আছে প্রত্যেকটা কার্বনের সাথে। ঠিক আছে, আর একটা যে পাই বন্ড ছিল সেটা কি করেছে, এই কার্বনে জুড়েছে। ঠিক আছে, এই যে ছিল সিএইচ, এর সাথে কিন্তু এই পাই বন্ডটা গিয়ে জুড়ে গেছে। আর এখানে কটা বন্ড ছিল দেখো, 3টে বন্ড ছিল, সেই বন্ডটা আবার একটা এখানে চলে এসেছে, তাহলে এখানে কটা বন্ড আছে, 2টো। তাহলে এখানে ডবল বন্ড হবে এবং কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে। তারপরে এই যে একটা পাই বন্ড ছিল, এই পাই বন্ডটা কিন্তু আবার পরের কার্বনের সাথে জুড়বে, জুড়ে কিন্তু সিঙ্গেল বন্ড তৈরি করবে। তারপরে কিন্তু এখানে 3টে বন্ড থেকে আবার একটা বন্ড এই কার্বনের সাথে জুড়েছে, তাহলে এখানে থাকবে কটা বন্ড, আমাদের ডবল বন্ড থাকবে। এবং একটা বন্ড কি করবে না, এই কার্বনের সাথে জুড়বে, এবং এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন। তাহলে এই যেটা তৈরি হলো যে রিংটা, এটার নাম কিন্তু বেনজিন। ঠিক আছে, বেনজিন এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। যখন আমরা অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক পড়বো তখন এর সম্পর্কে আরও ডিটেলসে বলবো। কিন্তু দেখো, অ্যাসিটিলিন থেকে কিভাবে আমরা বেনজিন তৈরি করতে পারি।
আমরা যখন 3 মলিকিউল অ্যাসিডিন নেব, ঠিক আছে, 3 অণু Hc ট্রিপল বন্ড CH, সেটাকে যখন আমরা কপার বা Fe টিউব হিট করব, হিটটা 873 কেলভিনে করব, তাহলে আমাদের কী তৈরি হবে? বেনজিন তৈরি হবে, ঠিক আছে। এটার নামই বেনজিন। বোঝা গেল? এবার দেখো অ্যাসিটিলিনকে কিভাবে শনাক্তকরণ করব। দেখো দেখো তোমরা নিশ্চয়ই অ্যালকিনে শনাক্তকরণ করেছো। যেমন অ্যালকিন একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, অ্যালকাইন বা অ্যাসিডিন এটাও তো একটা আনস্যাচুরেটেড, ঠিক ওর ক্ষেত্রে যা যা আমরা ইউজ করেছিলাম যে সমস্ত রিয়াকশন, এক্ষেত্রেও তাই হবে। কি ইউজ করেছিলাম ওখানে আমরা? Br2CCl4। সেখানে কী হয়েছিল, যে ব্রোমিনের একটা যে কালার ছিল সেটা কালারটা ডিসচার্জ হয়ে কালারলেস হয়ে গেছিলো, ঠিক আছে। আমি বলতে চাইছি দেখো, ধরো সাপোজ আমরা এরকম নিলাম সি ট্রিপল বন্ড সি, একটা অ্যালকাইন, সেখানে আমরা কি দেবো না ব্রোমিন দেবো, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ CCl4। তাহলে কি হবে, এই ব্রোমিনের যে রেড বা অরেঞ্জ যে কালারটা আছে সেটা কি হবে, এই সি ডবল বন্ড সি হবে, ঠিক আছে, এবং একটা করে বিয়ার কিন্তু এর সাথে জুড়ে যাবে, এটা কালারলেস হবে, কালারলেস। যদি কালারলেস হয় তাহলে আমরা বুঝবো, ঠিক আছে, যে এটা আমাদের এখানে একটা আনস্যাচুরেশন প্রেজেন্ট আছে। বা অ্যালকিন যদি নিই সেটাও একই কালার দেবে, কিন্তু যদি অ্যালকেন নিই, অ্যালকেন কিন্তু এই আনস্যাচুরেশনের যে টেস্ট এটা কিন্তু দেবে না অ্যালকেনটা, শুধুমাত্র অ্যালকিন বা অ্যালকাইনরাই দেবে, ঠিক আছে। এর সম্পর্কে ডিটেলস কিন্তু আমি আগের দিনে অ্যালকিনে বলেছি, ঠিক আছে, তো এই জন্য আজকে আর ডিটেলস বলছি না আমি। এনসিআরটিতে তোমাদের যে ক্লাস 11-এর এনসিআরটি বই আছে, সেই এনসিআরটি বইতে কিন্তু এই পর্যন্তই আছে। কিন্তু তোমাদের অ্যালিফ্যাটিকের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আরও একটা বিষয় আছে যেটা তোমাদের এনসিআরটিতে নেই, সেটা হচ্ছে অ্যালকাডাইন, ঠিক আছে। তো এটা তোমরা সবাই না করতে পারো যারা বোর্ডের জন্য করবে, যারা ভাবছো যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য এটি ইম্পর্টেন্ট। তাছাড়া যারা শুধুমাত্র বোর্ডে পরীক্ষা দেবে তাদের জন্য আমি যেটা পড়লাম পলিমারাইজেশন পর্যন্ত এটাই যথেষ্ট, ঠিক আছে। এবার যেটা আমরা করব এটা কিন্তু বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এবার সবাই হেডিং দেবে অ্যালকাডাইন, ঠিক আছে, সবাই হেডিং দাও অ্যালকাডাইন। দেখো অ্যালকাডাইন্সটা কি? অ্যালকাডাইন্সটা হচ্ছে, ধরো কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অণুতে যদি দুটো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে সেগুলোকে আমরা অ্যালকাডাইন বলবো। কোনো একটা হাইড্রোকার্বন আছে যেখানে এরকম কার্বন কার্বন দুটো ডবল বন্ড থাকবে, ঠিক আছে, দুটো কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, তাদেরকে আমরা অ্যালকাডাইন বলবো। এবং এদের অণুতে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন অপেক্ষা 4টে হাইড্রোজেন পরমাণু কম থাকে। মানে এটা যদি আমরা জেনারেল ফর্মুলা দেখি, ঠিক আছে, জেনারেল ফর্মুলা, তাহলে সেটা আমরা দেখবো CnH2n-2, যেখানে n = 3 4 ডট ডট, ঠিক আছে। এটা দেখো এবার এই অ্যালকাডাইনগুলোর আবার বিভিন্ন টাইপের হয়, ঠিক আছে, টাইপস। অ্যালকাডাইনগুলো কত প্রকার আর কি, বা শ্রেণী বিভাগ। দেখো অ্যালকাডাইনের প্রথম এক নাম যেটা হচ্ছে আমরা পড়বো শ্রেণী বিভাগটা, সেটা হচ্ছে আইসোলেটেড ডাইন, বা যেটাকে বাংলায় আমরা বলি বিচ্ছিন্ন ডাইন। তার আগে বলি কিসের উপরে আমরা ভিত্তি করে এই টাইপগুলো লিখছি। এটা হচ্ছে পজিশন অফ ডবল বন্ড, যে ডবল বন্ডগুলো থাকবে কার্বন কার্বন ডবল বন্ড, এই ডবল বন্ডের পজিশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই বিভিন্ন আমরা শ্রেণী বিভাগগুলো করছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি বললাম, আইসোলেটেড ডাইন বা বিচ্ছিন্ন ডাইন, ঠিক আছে। তাহলে 1 নম্বর আমরা কি পড়বো, বিচ্ছিন্ন ডাইন। দেখো বিচ্ছিন্ন ডাইন বলতে, যদি আমরা যখন দেখবো যে ডাইনের অণুতে যে দ্বিবন্ধনগুলো আছে সেই দ্বিবন্ধন দুটো 2 বা তার বেশি এক বন্ধন দ্বারা পৃথক, মানে পৃথক থাকবে বা বিচ্ছিন্ন থাকবে, তাদেরকে আমরা বলবো বিচ্ছিন্ন ডাইন। মানে আমি বলতে চাইছি ধরো CH2 ডবল বন্ড CH, আবার একটা ধরো আছে এরকম CH ডবল বন্ড CH2, এই যে ডবল বন্ড দুটো আছে, ঠিক আছে, এটা যদি 2 বা তার বেশি সিঙ্গেল বন্ড দ্বারা পৃথক থাকে, মানে এখানে ধরো একটা সিঙ্গেল বন্ড দিলাম, সাপোজ ধরো আমি আর একটা সিঙ্গেল বন্ড দিলাম, মানে অ্যাকচুয়ালি হলো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2।
তাহলে দেখো এই যে ডবল বন্ড দুটো আছে, এই ডবল বন্ড দুটো এটা আর এটা কটা সিঙ্গেল বন্ড দ্বারা তফাৎ পৃথক আছে বা বিচ্ছিন্ন আছে? দুটো সিঙ্গেল বন্ড দ্বারা। তাই জন্য এটাকে নাম হচ্ছে আইসোলেটেড ডাইন বা বিচ্ছিন্ন ডাইন। ঠিক আছে, এটার নাম হচ্ছে 1,4 পেন্টাডাইন। 2 নম্বর হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে কিউমুলেটেড ডাইন। ঠিক আছে, কিউমুলেটেড ডাইন। ডাই ইন। দেখো কিউমুলেটেড ডাইন বলতে বোঝাবে যে সমস্ত ডাইনে একই কার্বন পরমাণুর সঙ্গে দুটো দ্বিবন্ধন যুক্ত থাকবে। ঠিক আছে, মানে দ্বিবন্ধনগুলো কোনো সিঙ্গেল বন্ড দ্বারা পৃথক থাকবে না, সেগুলোকে আমরা বলবো কিউমুলেটেড ডাইন। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো এরকম আছে CH2 ডবল বন্ড সি ডবল বন্ড CH2 প্রোপাডাইন। ঠিক আছে, তো এই দেখো এই যে ডাইনটা আছে, এই দুটো ডবল বন্ড, এই দুটো বন্ড কিন্তু পরস্পর একই কার্বনের সাথে যুক্ত আছে, কোনো সিঙ্গেল বন্ড দ্বারা কিন্তু পৃথকীকৃত নেই। ঠিক আছে, একই কার্বন পরমাণুর সঙ্গে দুটো দ্বিবন্ধন আছে, এটাকে বলা হচ্ছে কিউমুলেটেড। 3 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কনজুগেটেড ডাইন বা অনুবন্ধী ডাইন। ঠিক আছে, 3 নম্বর কি পড়বো? কনজুগেটেড। নিশ্চয়ই তোমরা এটা শুনেছো যখন তোমরা রেজোনেন্স রেজোনেন্সে পড়েছো। ঠিক আছে, যে কনজুগেটেড ডাইন বা কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড ডাই ইন, মানে ডবল বন্ডগুলো একটা করে সিঙ্গেল বন্ড দ্বারা পৃথক থাকবে, তাই তো? যে সমস্ত ডাইনে এক বন্ধন আর দ্বিবন্ধন পর্যায়ক্রমে অবস্থান করে সেগুলো তো কনজুগেটেড সিস্টেম বলে, মানে যেখানে রেজোনেন্সটা পসিবল হয়। যেমন ধরো এটা যদি ডবল বন্ড হয় তাহলে পরেরটা সিঙ্গেল বন্ড হবে, তারপরেরটা আবার ডবল বন্ড হবে, তারপরেরটা আবার সিঙ্গেল বন্ড হবে, আবার ডবল বন্ড হবে, এরকমভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। একবার ডবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, মানে অল্টারনেট ভাবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 3 প্রকারের ডাইনের মানে শ্রেণীবিভাগ। ঠিক আছে, প্রথমটা বললাম বিচ্ছিন্ন ডাইন, 2 নম্বর হচ্ছে কিউমুলেটেড ডাইন, 3 নম্বর হচ্ছে কনজুগেটেড ডাইন। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে 1,3 বিউটাডাইন। ঠিক আছে, আমরা যদি নাম লিখি 1 2 3 4, তাহলে 1 আর 3 পজিশনে ডবল বন্ডটা আছে, তাহলে 1,3 যেহেতু 4টে কার্বন তাহলে বিউটা, তাই জন্য 1,3 বিউটাডাইন বা বিউট 1,3 ডাইন। ঠিক আছে, এবারে দেখো আমরা যেটা পড়বো, এদের মধ্যে যদি আমরা এস্টিমেটিভ বিচার করি তাহলে দেখো যেখানে কোথায় সব থেকে বেশি ভালো মানে রেজোনেন্স পসিবল হচ্ছে, বা আমরা যদি হিট অফ হাইড্রোজেনেশন দেখি, যেটাকে আমরা হাইড্রোজেনেশন তাপ বলি, সেক্ষেত্রে দেখবে যে কনজুগেটেড ডাইনটা হাইড্রোজেন তাপ সব থেকে ভালো এবং এটা সব থেকে বেশি স্টেবল। ঠিক আছে, তিনটের মধ্যে। কারণ এখানে আবার দেখবে তোমরা কনজুগেটেড সিস্টেম হওয়ার জন্য রেজোনেন্সও ভালো শো করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এদের মধ্যে সব থেকে বেশি স্টেবল ডাইন কোনটা, তাহলে বুঝতে হচ্ছে যে এটা হচ্ছে কনজুগেটেড ডাইন। ঠিক আছে, কারণ এদের যদি আমরা দেখি, যদি হাইড্রোজেনেশন তাপ দেখি, মানে H2 অ্যাডিশন করার পরে, তাহলে এদের ক্ষেত্রে যে ডেল্টা এইচ এর মানটা বার হবে, এই মানটা কিন্তু সব থেকে কম বার হবে। এই হাইড্রোজেন অ্যাডিশন করার পরে যে ডেল্টা এইচ এর মানটা, এটা সব থেকে কম বার হবে, সেই জন্য কিন্তু এদের এসপিডি সব থেকে বেশি। এবার দেখো আমরা কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে পড়বো। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টি বলতে দেখো, কেমিক্যাল প্রপার্টিতে কি হয় দেখো, এরা যেহেতু ডবল বন্ড সিস্টেম, তো এটা মেইনলি অ্যাডিশন রিয়াকশন শো করে। ঠিক আছে, মানে দ্রুত যৌগ আর কি, দ্রুত যৌগ তৈরি করে আর কি, দ্রুত বিক্রিয়া। তো লেখো যে কেমিক্যাল প্রপার্টিস। আবারও বলছি, এটা কিন্তু বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, যারা শুধুমাত্র বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যে অ্যাডিশন রিয়াকশনটা হয়, ঠিক আছে, এটা কি শো করে বললাম? অ্যাডিশন রিয়াকশন বা দ্রুত বিক্রিয়া। ডবল বন্ডটা সবসময় দ্রুত বিক্রিয়া কিন্তু শো করে। অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশনটা দেখো মেইনলি কি হয়, 1,2 অ্যাডিশন আর 1,4 অ্যাডিশন হয়। আর ডাইনের মধ্যে আমরা মেইনলি যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে 1,3 বিউটাডাইন। ঠিক আছে, তো এই রিয়াকশনটা সব থেকে বেশি দেখাবো, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, 1 2 3 4, 1,3 বিউটাডাইন। ঠিক আছে, এবার যে অ্যাডিশনটা হবে হয় 1,2 পজিশনে হবে বা 1,4 পজিশনে হবে। কেন হবে সেটাও বলছি। দেখো দেখো সাপোজ যদি আমরা এখানে কোনো একটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া দেখাই,
ঠিক আছে, Br2 সাথে, সাপোজ ধরো Br2। তাহলে দেখো রিয়াকশনটা কিভাবে হয়। সাপোজ 1,3-বিউটারাইন নিলাম, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এবার আমরা কি করবো না Br2 দেব, ঠিক আছে। তাহলে একবার হবে 1,2 অ্যাডিশন আর একবার হবে 1,4 অ্যাডিশন। দেখো 1,2 অ্যাডিশন হলে কি হবে, 1 2 3 4, মানে এখানে বিয়ার আর এখানে বিয়ার যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা প্রোডাক্টটা পাবো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, একটা বিয়ার এখানে আর একটা বিয়ার এখানে। যদি 1,4 অ্যাডিশন হয় তাহলে এখানে একবার যুক্ত হবে আর এখানে একবার যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো প্রোডাক্টটা CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা বিয়ার এখানে একটা বিয়ার। দেখো মেকানিজমটা দেখালে তোমাদের পরিষ্কার হবে যে কেন এমনটা হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমরা একটু তুলে নাও। কি বললাম, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH বিয়ার, সিঙ্গেল বন্ড CH2 বিয়ার, আর 1,4 অ্যাডিশন হলে CH2 বিয়ার, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH বন্ড CH2 বিয়ার, ঠিক আছে। এবার দেখো মেকানিজমটা একটু দেখাচ্ছে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, যে কেন হয় তাহলে খুব পরিষ্কারভাবে বোঝা যাবে বিষয়টা। সবাই লেখো ক্রিয়া কৌশল, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। দেখো আমরা যে 1,3-বিউটারাইনটা নিলাম CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে। তো এখানটায় কি নিয়েছি আমরা, Br2 নিয়েছি। Br2 নিয়ে কি হবে, এই একটা পাই বন্ড একটা বিয়ারকে অ্যাটাক করবে আর একটা বিয়ার এখান থেকে বেরিয়ে যাবে। গেলে কি হবে দেখো, এখানটা যে প্রোডাক্টটা আমাদের তৈরি হবে সেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 বিয়ার, এটা তৈরি হবে। যেহেতু এখানে একটা পাই বন্ড চলে গিয়ে এখানে ফর্ম করছে, তাহলে এর একটা ভ্যালেন্সি কম, সেই জন্য এখানে একটা প্লাস চার্জেরও কিন্তু সৃষ্টি হবে। প্লাস চার্জ সৃষ্টি হওয়ার জন্য দেখো এখানে একটা রেজোনেন্স হবে, তাহলে এই বন্ডটা এখানে যাবে, গিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH2 প্লাসটা কিন্তু এবার এখানে চলে আসবে, প্লাস বন্ড CH ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 বিয়ার, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা যদি আর একটা যে বিয়ার আছে সেই বিয়ারটাকে যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, সেই বিয়ারটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কোথায় যাবে, এক হতে পারে 1 2 3 4, 1 2 3 4। দেখো পজিটিভ চার্জটা কোন কোন পজিশনে আছে, পজিটিভ চার্জ আছে একমাত্র এই 2 নম্বর পজিশনে একবার, আর একবার 4 নম্বর পজিশনে, ঠিক আছে, এই 4-এ আর একবার এই 2-এ। তাহলে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে যুক্ত হবে, তখন ক্ষেত্রে এটা হবে 1,2 অ্যাডিশন, যদি এখানে যুক্ত হয় তখন হবে 1,4 অ্যাডিশন। তাহলে আমাদের প্রোডাক্ট কী তৈরি হবে, প্রথমে হবে 1,2 অ্যাডিশন, তাহলে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, এখানে একটা বিয়ার বন্ড CH2, এখানে একটা বিয়ার। তাহলে এটা কি অ্যাডিশন হলো, এটা কিন্তু 1,2 অ্যাডিশন হলো, ঠিক আছে। CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH বিয়ার, সিঙ্গেল বন্ড CH2 বিয়ার, ঠিক আছে। এবার যদি 4 এর সাথে এখানে যে প্লাস আছে বিয়ার মাইনাসটা এখানে যুক্ত হতে পারে, সেক্ষেত্রে আমরা পাবো 1,4 অ্যাডিশন। তাহলে সেখান থেকে কী তৈরি যাবে, CH2 বিয়ার বন্ড CH ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 বিয়ার, বুঝে গেল। তাহলে এটা হলো আমাদের 1,4 অ্যাডিশন, আশা করি বোঝা গেল। এবার দেখো আমরা কি যোগ করব, একবার যোগ করলাম হ্যালোজেন, এবার যোগ করব হ্যালোজেন অ্যাসিড, ঠিক আছে। হ্যালোজেন অ্যাসিড কার সাথে না, সেটাও কিন্তু 1,3-বিউটারাইনের সাথে, ঠিক আছে। CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এখানে কি যোগ করবো আমরা H বিআর, H বিআর যোগ করলে এখানেও কিন্তু দুটো পসিবিলিটি, একটা 1,2 একটা 1,4, ঠিক আছে, 1 2 3 4। এটা ডাইরেক্ট আমি মেকানিজম দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বন্ড আছে এটা H প্লাসকে অ্যাটাক করবে, এখান থেকে বিআর মাইনাস বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আবার কি তৈরি হবে, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 H, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা বন্ডের ঘাটতি, এখানে একটা প্লাস, তাহলে এখানটা যদি আমরা আবার হাইব্রিডেশন করি, মানে সরি রেজোনেন্স করি, তাহলে এই বন্ডটা আবার এখানে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী তৈরি হবে, CH2 বন্ড CH ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 H, এবং প্লাস প্লাসটা কিন্তু এখানে। তাহলে এখানে দেখো 1 2 3 4, 1
2 3 4। তাহলে পজিটিভ চার্জ কোন কোন জায়গায় আসছে, একবার 2 নম্বর পজিশনে আর একবার 4 নম্বর পজিশনে। তাহলে এখানেও যদি যখন আমরা এই যে বিআর মাইনাসটা বার হলো, সেই বিআর মাইনাসটা যদি আমরা অ্যাড করি, তাহলে এই বিআর মাইনাসটা কোথায় অ্যাড হবে, একবার 4 পজিশনে একবার 2 পজিশনে, তাহলে একবার 1 2 অ্যাডিশন হবে আর একবার 1 4 অ্যাডিশন হবে। এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা কী হবে, যখন 1 4 অ্যাডিশন হবে তাহলে হবে CH2, সরি এটা হচ্ছে 1 2 অ্যাডিশন, ঠিক আছে 1 2, কারণ হাইড্রোজেনটা 1 এ যুক্ত হয়েছে, তারপরটা 2 পজিশনে 1 2 অ্যাডিশন, সেক্ষেত্রে হবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH Br সিঙ্গেল বন্ড CH2H। আর এটা যদি হয় 1 4 অ্যাডিশন হবে 1 4, তো 1 4 অ্যাডিশন হলে কী হবে, CH2 এখানে প্লাস ছিল তাহলে এখানে বিআরটা চলে আসবে, বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2H, ঠিক আছে। তাহলে এটা 1 4 অ্যাডিশন হলো। তাহলে এইভাবে তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার আমাদের একটা লাস্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডিলস অল্ডার রিয়াকশন, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেল, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। তাহলে আমরা এবার কি করব, ডিলস অল্ডার রিয়াকশন, ঠিক আছে। ডিলস অল্ডার বিক্রিয়া, ডিলস অল্ডার রিয়াকশন। দেখো ডিলস অল্ডার রিয়াকশনে কি হয়, ডিলস অল্ডার রিয়াকশনের ক্ষেত্রে 1,3 বিউটাডাইন আর ইথিলিন একত্রে উত্তপ্ত করলে দুটো পৃথক কার্বন কার্বন বন্ধন গঠনের মাধ্যমে একটি বদ্ধ শৃঙ্খল বিশিষ্ট দ্রুত যৌগ তৈরি হয়। এই বিক্রিয়াকে কিন্তু বলা হয় ডিলস অল্ডার রিয়াকশন। এক্ষেত্রে কি হয় দেখবে, যে দুটো নতুন সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড ভাঙে এবং দুটো নতুন সিগমা বন্ড তৈরি হয়, ঠিক আছে। কি বললাম, 1,3 বিউটাডাইন, এবং এই রিয়াকশনটা লেখার একটা নিয়ম আছে। কেমন হবে, 1,3 বিউটাডাইন কীভাবে লিখতে হবে দেখো, লিখবে এরকম হবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 1 2 3 4। দেখো 1 আর 3 পজিশনে ডবল বন্ড আছে, তাহলে 1,3 বিউটাডাইন। এর সাথে আমরা কী যোগ করবো, ইথাইন বা ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। এটাকে কী করবো, আমরা হিট করব, ঠিক আছে। হিট করলে কি হবে দেখো, হিটটা করবো 200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তাহলে কী হবে 1 4 অ্যাডিশন হবে, ঠিক আছে। 1 4 অ্যাডিশনটা কী হবে, এখানে একটা কার্বনকে অ্যাটাক করবে, পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা এই কার্বনকে অ্যাটাক করবে, করে কি দেখো প্রোডাক্ট তৈরি হবে, একটা আমাদের শৃঙ্খল আর কি বদ্ধ শৃঙ্খল যৌগ তৈরি হবে, যেটার নাম হচ্ছে দেখো CH2 বন্ড CH, এখানে একটা পাই বন্ড নতুন তৈরি হয়েছে CH বন্ড CH2, এখানে একটা পাই বন্ড ভেঙেছে, সেই পাই বন্ডটা এই কার্বনের সাথে জয়েন হয়েছে, এখানে CH2, এই পাই বন্ডটা ভেঙে এখানে একটা বন্ড করেছে CH2 CH, ঠিক আছে। তাহলে এটা তৈরি হবে আমার। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এখানে মোট কটা পাই বন্ড ছিল, দেখো মোট পাই বন্ড ছিল 3টে, একটা দুটো 3টে, ঠিক আছে। এই পুরো এখানে এটা কি ছিল, এটা ছিল আমাদের 1,3 বিউটাডাইন, আর এটা ছিল আমাদের ইথিলিন বা ইথাইন, ইথিন, ঠিক আছে, বা ইথিলিন যেটাই বলবে তোমরা। তাহলে এটা কি হবে দেখো, এখানে মোট 1 2 3 3টে পাই বন্ড, 1 2 3 4 4টে সিগমা বন্ড, ঠিক আছে। কিন্তু এখানে দুটো পাই বন্ড ভেঙে দুটো সিগমা বন্ড হবে, এখানে দেখবে 6টা সিগমা আর একটা পাই, টোটাল 7টা বন্ড, ঠিক আছে। দেখো 6টা সিগমা কী করে হচ্ছে, 1 2 3 4 5 6টা, আর পাই বন্ড দেখো একটা, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ডিলস অল্ডার রিয়াকশন, এবং এখানে আমাদের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন শেষ করলাম। নেক্সট দিন থেকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করব। তো থ্যাংক ইউ সো মাচ।